ফ্রি ফায়ার গেমটা কিন্তু পৃথিবীর ভিতর অনেক দেশের প্লেয়াররাই খেলে, কিন্তু আপনারা কি জানেন এই সকল দেশের ভিতর কোন দেশের প্লেয়াররা সব থেকে বেশি ভয়ঙ্কর? সো আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে 10 দেশে 10 জন লেজেন্ড প্লেয়ারকে দেখাতে চলেছি, যাদের গেম প্লে, মুভমেন্ট স্পিড এবং অ্যাকুরেসি কিন্তু কোন অংশে হ্যাকারদের থেকে কম না। এবং এই সব প্লেয়ারদেরকে কিন্তু আপনারা তার দেশের বেস্ট প্লেয়ারও বলতে পারেন। আর হ্যাঁ, আজকের এই টপ লিস্টের ভিতরে কিন্তু বাংলাদেশের একজন লেজেন্ড প্লেয়ারও থাকবে। তাছাড়া আপনার পছন্দের প্লেয়ারগুলোও কিন্তু আজকের লিস্টে থাকতে পারে। সো তাহলে তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 10। সো আমাদের আজকের লিস্টের 10 নম্বর পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু লরেম এফএ। এই লরেমকে কিন্তু আপনারা শুধুমাত্র ওল্ড প্লেয়াররাই চিনতে পারবেন। তিনি কিন্তু মোবাইলের ভিতরে একজন বেস্ট স্নাইপার প্লেয়ার। এই লরেমের দেশের নাম হচ্ছে কিন্তু আর্জেন্টিনা। আর্জেন্টিনার ভিতরে কিন্তু তাকে আমরা বেস্ট প্লেয়ারও বলতে পারি। তাহলে চলেন এই লরেমের গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। Revolución. সো এখানে কিন্তু আপনারা আর্জেন্টিনার লরেমের গেম প্লে দেখতেই পেলেন। সো আপনারা কি আগে থেকে এই স্নাইপার কিংকে চিনতেন? এটা কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, তো নাম্বার 9। সো আমাদের আজকের লিস্টের 9 নম্বর পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু অ্যাপেলাপাত। তো ব্রাজিলের এই মুভমেন্ট কিংকে তো আপনারা অনেকেই চিনেন। আপনারা যারা তার গেম প্লে দেখছেন তারা কিন্তু ঠিকই জানেন তার গেম প্লেতে আছে কিন্তু একটা ভিন্ন রকমের মুভমেন্ট স্পিড। তো তার এই মুভমেন্ট স্পিডের কারণে কিন্তু এনিমি খুব সহজেই বোকা হয়ে যায়, যার ফলে এনিমি কিন্তু কিছু বুঝে ওঠার আগেই উইপ আউট হয়ে যায়। সো এখানে কিন্তু আপনারা ব্রাজিলের লেজেন্ড প্লেয়ার রেপোলে পাথর গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কাছে তার গেম প্লেগুলো কেমন লাগে বা আপনারা কি আগে থেকে তাকে চিনতেন? এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, তো নাম্বার 8। আমাদের আজকের লিস্টের 8 নম্বর পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু জার্কস এফএফ। তো আপনারা কিন্তু এই নেপালি মোবাইল লেজেন্ড প্লেয়ার জার্কস এফএফ কে অনেকেই চিনেন। মোবাইলের ভিতর তার গেম প্লে প্রথমবার কেউ দেখলে সে বলতে বাধ্য হবে জার্কস এফএফ হচ্ছে একজন পিসি প্লেয়ার। বাট না, মোবাইলের ভিতরেই রয়েছে কিন্তু তার ভয়ঙ্কর লেভেলের গেম প্লে এবং অ্যাকুরেসি, যেই গেম প্লে দেখলেই কিন্তু বড় বড় পিসি প্লেয়াররাও ভয় পেয়ে যায়। সো এখানে কিন্তু আপনারা জার্কস এফএফ এর গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কাছে নেপালি প্লেয়ার জার্কসকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, তো নাম্বার 7। সো আমাদের আজকের লিস্টে 7 নম্বর পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ভিনসেনজো। সো আপনারা যারা একদম ওল্ড প্লেয়ার আছেন তারাই কিন্তু শুধুমাত্র এই ভিনসেনজোকে চিনতে পারবেন। তিনি হচ্ছেন কিন্তু একজন ইংল্যান্ডের প্লেয়ার, বাট তিনি গেম প্লে করেন কিন্তু মিনা সার্ভারে। আর এই মিনা সার্ভারে ওভার পাওয়ার নামে যে গিল্ডটা আছে এই গিল্ডের মধ্যে থাকা একজন ভয়ঙ্কর প্লেয়ারই হচ্ছে কিন্তু ভিনসেনজো, যার কাছে 1 ভার্সেস 4 কিংবা 1 ভার্সেস 6 কিন্তু কোন ব্যাপারই না। Чуй, du känner du för det där galet. Måste ta att du känner så här saker.
spree. أربعة لسانم مايا সো এখানে তো আপনারা ভিনসেনজোর গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লেগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 6। সো আমাদের আজকের লিস্টে 6 নম্বর পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু রোক এফএফ। তো ফ্রি ফায়ার খেলে কিন্তু এই রোক এফকে চিনেন না এমন প্লেয়ার পাওয়া কিন্তু খুবই কষ্টকর। যেমন রয়েছে তার গেম প্লে, ঠিক তেমনি রয়েছে কিন্তু তার ভিডিওতে এডিটিং। আর হ্যাঁ, অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু নিজেদের ভিডিওতে রোকেফের গেম প্লেগুলো ইউজ করে থাকেন। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন থাইল্যান্ডের লেজেন্ড প্লেয়ারের গেম প্লে ঠিক কতটা ভয়ানক। সো এখানে কিন্তু আপনারা রকের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে রোকেফের গেম প্লেগুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 5। সো আমাদের আজকের লিস্টের 5 নম্বর পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু বিএনএল। তো টিউনিশিয়ারের এই বিএনএলকে কিন্তু আপনারা সকলেই চিনেন। 2026 সালে এসে আমরা গেমের ভেতর যে ওয়ান ট্যাপগুলো মারি, ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু সর্বপ্রথম শুরু করেছিলেন এই বিএনএল। এটা ছাড়াও ফ্রি ফায়ারের ভেতরে কিন্তু তার রেকর্ডের অভাব নেই। আর যদি বলা হয় তার গেম প্লের কথা, তাহলে আমি বলবো তিনি হচ্ছেন কিন্তু লেজেন্ডেরও লেজেন্ড। সো এখানে কিন্তু আপনারা বিএনএল এর গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লেগুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, তো নাম্বার 4। তো আমাদের আজকের লিস্টের 4 নম্বর পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু বিটুকে। তো বিটুকে কিন্তু আপনারা ফ্রি ফায়ার খেলা সবাই চিনেন। তিনি হচ্ছেন কিন্তু পুরো ফ্রি ফায়ার কমিউনিটির একমাত্র স্নাইপার কিং। মানে তার মতো স্নাইপার প্লেয়ার না ছিল না আছে। তো তিনি হচ্ছেন কিন্তু ইটালির একজন প্লেয়ার। বাট এই বিটুকেও গেম প্লে করেন কিন্তু মিনা সার্ভারে। আর বিটুকের গেম প্লে কথা আমি আর কি বলবো, আপনারা তো সবাই জানেন। Triple kill. সো এখানে কিন্তু আপনারা বিটুকের গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কাছে বিটুকের গেম প্লেগুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 3। তো আমাদের আজকের লিস্টের 3 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু রাইস্টার। তো এই রাইস্টার হচ্ছে কিন্তু ইন্ডিয়ার সব থেকে ভয়ঙ্কর প্লেয়ার। ইন্ডিয়ার ভিতর ফ্রি ফায়ার গেম খেলে কিন্তু রাইস্টারকে চেনে না এমন প্লেয়ার কিন্তু পাওয়াই যাবে না। 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 40 বছরের কাকু পর্যন্ত সবাই কিন্তু এই রাইস্টারকে চেনে। আর তার কিন্তু এতটা পপুলার হওয়ার কারণও রয়েছে। তার গেম প্লে 2018 সাল থেকে রয়েছে কিন্তু একদম হ্যাকারের মতো। Das auseinanderfällt und zerrissen wird. Ich bin ein verdammter Einzelgänger und ein Leben. Ich renne. সো এখানে কিন্তু আপনারা রাইস্টারের গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কার কার কাছে রাইস্টারের গেম প্লে ফেভারিট সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 2। সো আমাদের আজকের লিস্টের 2 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু হোয়াইট 444।
তো হোয়াইট 444 এর নাম শুনে কিন্তু আপনারা সকলেই বুঝেই গিয়েছেন যে তার গেম প্লে ঠিক কেমন হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু আমি বুঝতেই পারলাম না হোয়াইট 444 ফেয়ার প্লেয়ার নাকি আনফেয়ার প্লেয়ার। হোয়াইট 444 এর নাম শুনলে কিন্তু এখনো বড় বড় ইউটিউবাররা কেঁপে ওঠে। আর তার গেম প্লের কথা যদি বলি, তার কিন্তু একটা রেকর্ড আছে, 4 সেকেন্ডে 4টা হেডশট। সো আপনারা কিন্তু এখানে হোয়াইট 444 এর গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কাছে এই আমেরিকান হোয়াইট 444 এর গেম প্লে কি আসলে ফেয়ার মনে হয় নাকি আনফেয়ার মনে হয়, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 1, আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে সে হচ্ছে কিন্তু বাংলাদেশের আরেকজন হোয়াইট 444। তো আপনারা তো বাংলাদেশের সবাই অ্যাসিস্ট্যান্টকে চিনবেন। তার গেম প্লে বর্তমানে বাংলাদেশের ভিতরে এতটা ভয়ানক যে বিএনএল এর মতো লেজেন্ড প্লেয়ারও কিন্তু তার গেম প্লে চেক দেয়। भैया ही वाला তো আপনাদের কাছে স্টেটাইনের গেম পেলে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এতটুকু ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা বাজিয়ে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।